হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে, তো পুরো ব্লগটা দেখতে থাকুন। এখানে প্রথমেই শ্রেয়াংশীকে খাইয়ে নিচ্ছিলাম। এটা সকালবেলা নয়, এটা দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। আর এখানে শ্রেয়াংশীকে আমি সিন্দিলাকে ডাকতে ও ছুটে চলে আসছিল। আর এটা দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। সকালবেলা এত ব্যস্ত যে সকালবেলা থেকে ভিডিও শ্যুট করার টাইমই হয়ে ওঠে নাই। আর যেহেতু দেরি করে একটু ওঠা হয়েছে, তার জন্য আরও একটু বেশি কাজ হয়ে গেছে। এখানে আমি শ্রেয়াংশীকে খাইয়ে নিচ্ছি। এটা শ্রেয়াংশীকে আমি ডালিয়ার খিচুড়ি খাওয়াচ্ছি। আর এখানে দেখুন শ্রেয়াংশী ডালিয়ার খিচুড়ি খাচ্ছে। তো ওকে ঝটপট করে ডালিয়ার খিচুড়ি খাইয়ে আমি কিচেনে চলে আসবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিচেনটা এবার পরিষ্কার করে নেব। তো কিচেনটা পরিষ্কার করার মধ্যে আমার রান্না করার পর গ্যাস টেস না পরিষ্কার করলে যেমন আমার কেমন লাগে, তাই রান্না করার পরে এখানে গ্যাস টেসগুলো পরিষ্কার করে নেব। ভালো করে এখানে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে তারপরে বরমশাইও চলে আসছিল ডিউটি থেকে। আর ডিউটি থেকে আসার পরে বরমশাই তারপরে একসাথে খেতে বসে পড়েছিলাম। বরবাবু আসার পরে এখানে বরবাবু, আমি আর সিন্দিলা তিনজনে খেতে বসে পড়ব। আর এখানে রান্নাবান্না করেছিলাম, বাঁধাকপির তরকারি করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, আর করেছিলাম মাছের টক করেছিলাম। আর একটা কী করেছিলাম আমার মনে নেই। তো এইগুলো রান্নাবান্না করেছিলাম। আর আমাদের বাড়িতে মাছের টকটা সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ করেছিলাম। আর আমাদের বাড়িতে না মাছের টকটা খুব ভালোবাসে, বিশেষ করে ভালোবাসে সিন্দিলার বাবাই ভালোবাসে। তাই এখানে বিশেষ করে আর ছোটো মাছই না হালকা টকটা ভালোও লাগে। তাই এখানে রান্নাবান্না তো করেছিলাম। আর এখানে দেখুন সবাইকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে তো এখানে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি আপনার সাথে কথা বলতে। তাহলে চলুন খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। খাওয়ার সময় বকবক আমি পছন্দ করি নাই। আমি যেমন খাওয়ার সময় সত্যিকারের আমি যেমন কথা বলতেই পছন্দ করি না। অনেকে আবার খেতে খেতে আমার কথাবার্তা বলে, আমি আবার খাওয়ার সময় কথাটা পছন্দ করি না। আমার খাওয়ার সময় এক মনে খাওয়াটাই আমার বেশি ভালো লাগে। তাহলে চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার আসছি আপনার সাথে কথা বলতে। Christmas tree, oh Christmas tree, the leaves are so unchanging. Oh Christmas tree, oh Christmas tree, much pleasure. মা হলে অনেক কিছু দায়িত্ব পালন করতে হয়, কি আর বলবো। সেখানে আর নিজের খাওয়া হোক আর না হোক, সেখানে বাচ্চার পেট ভরছে না, তাই নিজেকে আমাকে অনেকেই বলে যে ওকে নিজের হাতে খেতে দাও, তুমি খাইয়ে দেবে না, ওর ওইটা অভ্যাস হয়ে যাচ্ছে। আর কি বলবো, তাদের দিকে আমি একটাই কথা বলবো যে মা তো বাচ্চা নিজের হাতে যদি খায় মনে হয় যেমন পেট ভরে নাই। তাই আমি খাইয়ে দিই বাচ্চাকে, যে আমি খাইয়ে দিলে আমার মনে হয় যেমন না বাচ্চাটার পেট ভর্তি হয়ে গেছে। মায়ের মন যা হয় এটাই, আর কিছু না। ও একটু অল্প অল্প করে নিচ্ছে আর আমিও খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিলে বাচ্চাটাও মনে হচ্ছে যে না পেটটা ভর্তি হয়ে গেছে। আর এইদিকে ওর পাপা খাওয়া হয়ে গেছে, তাই ও চলে গেল। আর এখানে যাওয়ার পরে তারপরে আমরা বসে আমাদের যেহেতু একটু খেতে দেরি হচ্ছে, ওর পাপা খুব খুঁজে খায়, যেহেতু ওর পাপার আবার ডিউটিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে খেয়ে ওর পাপা চলে যাচ্ছিলো। এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমি কোথায় থাকি আর আমার হাজবেন্ড কী করে পুরোটাই বলবো, আর দেখতে থাকুন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। Trust in God unchangingly. Oh Christmas tree, how richly God has decked thee. তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি একটু ফল নিয়ে। এখানে দেখুন শ্রেয়াংশী ভালোই বসো।
শ্রেয়াংশী, সিন্দিলা সব বসে পড়েছে। কি খাচ্ছ ওটা তুমি? তুমি খাচ্ছ? বাহ। কি হলো? ও আবার চিকু খায়নি। ও কি খায়? পেঁপে, শুধু পেঁপেই খায়। হাঁ করে হাঁ করে হাঁ করে হাঁ করে, হাঁ করে না হাঁ করে না, হাঁ করে হাঁ করে হাঁ করে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু ফল খাওয়া দাওয়ার পরে তা এখন কিচেনে চলে আসছে। কিচেনে এসে দেখুন এখানে দুধ গরম বসিয়ে দিয়েছে। শ্রেয়াংশীকে খিদে পেয়েছে, শ্রেয়াংশীকে খাওয়াবো। তাই এখানে আর দেখুন কত এখানে কাজটা জমা হয়ে গেছে, পরে ডাস্টবিন ভর্তি হয়ে গেছে, এগুলো ফেলাতে হবে, ফেলানো হয়নি। আর শ্রেয়াংশীকে খিদে পেয়ে গেছে, শ্রেয়াংশীর এখানে খাবারটা বসিয়েছি, মানে দুধ গরমটা বসিয়েছি, কিন্তু দুধ গরম ওটা যেহেতু অনেকটা দুধ হতে দেরি হবে, কিছুটা এখানে Christmas tree, oh Christmas tree, much pleasure thou canst give me. Christmas tree, oh Christmas tree, shine so Christmas tree, thy candle shines so brightly. From base to summit, gay and bright, there's always splendor for the sight. এখানে ধনেপাতা আর মূলো কুচি কুচি করে ওগুলো দিয়ে দিলাম, আর বাড়ির মূলো তো আর বাড়ির মুড়ি, আর বাড়ি থেকে চানাচুর নিয়ে আসছিলাম আসার সময়, তো ওগুলো দিয়ে মাখিয়ে নিলাম। এবারে সর্ষের তেল সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ চানাচুর সব কিছু দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে সিন্দিলা বলে আমাকে একটু মূলো ধনেপাতা দিয়ে মাখিয়ে দাও, ওই জন্য মাখিয়ে দিলাম। আর এখানে শ্রেয়াংশীর খাবারটাও রেডি হয়ে গেছে, যেহেতু সেরেলাক্সটা শেষ হয়ে গেছে, সেরেলাক্সটা শেষ হয়ে যাওয়ার জন্যে সেরেলাক্সটা শেষ হয়ে গেছে, তাই সেরেলাক্সটা নাই, তাই এখানে বিস্কুট আর কিছুটা দুধ নিয়ে নিয়েছে, এটা শ্রেয়াংশীকে খাইয়ে দেব। আর এখানে সিন্দিলার দুধটাও নিয়ে নিলাম। আর এখানে চা বসাবো। তো যাই হোক, এখানে বন্ধুরা এদিকে চাও বসিয়ে দিয়েছে, আর ওইদিকে বাড়ি থেকে নিয়ে আসছিলাম মুড়ি, আসার সময় শাশুড়ি মা দিয়েছিল মুড়ি, তো আর চানাচুর নিয়ে আসছিলাম, আর শীতের একটু মূলো একটু পেঁয়াজ ধনেপাতা চানাচুর দিয়ে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখালে ভালোই লাগে, আর তার সাথে একটু দুধ চা, তো একটু ভালোই লাগে। শীতকালে চা না মানে চা না হলে তো জমেই নয়। তো যাই হোক, এখানে দেখুন বাড়ি থেকে আসার সময় একটু বাড়ির মুড়ি, আর বাড়ির মুড়ি সত্যি কথা, মুড়ি কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে মুড়ি খেতে, বিশেষ করে চা দিয়ে মুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তারপরে এখানে দেখুন, আর জম্মুতে যেহেতু এতই ঠান্ডা পড়ে, এখানে মানে টুপি সোয়েটার মোজা না পরলে
এত ঠান্ডা পড়ে যে এখানে মানে কি আর বলবো, মানে সোয়েটার টুপি মোজা পরে মানে ছাড়া থাকা যাবে না। আর বাচ্চাদের দিকে তো 3-4টা করে না পরালে তো গরমই ধরবে না এই শরীর। তো যাই হোক, এখানে কিন্তু মানে কি আর বলবো, সবসময় সোয়েটারটাই পরে থাকতে হবে, আর সোয়েটার না পরে কাজ করা যাবে না। তার মধ্যে এদিকে চাও হয়ে গেছে আপনার সাথে কথা বলতে বলতে, আর এখানে 3জনকার চা নিয়ে নিলাম। এদিকে আমি গ্লাসে নেবো আর সিন্দিলার পাপার কাপে নেবো। গ্লাসে চা একটু বেশিক্ষণ গরম থাকে, আর শীতকালে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আমার আবার মুড়ি দিয়ে আমি চা খাই, তো আমার মনে একটু গরম গরম থাকবে, ভালোই লাগে। তো যাই হোক, এখানে 2 মেয়েকে নিয়ে বসে পড়েছি, আর ওদিকে কিন্তু সিন্দিলার পাপাও আছে। ও বলতেছে মানে ও যেহেতু মানে ঠান্ডা এখানে, আর ও কিন্তু গায়ে মানে কি আর বলো, ঠান্ডা হিটারের সামনে বসে আছে বলে মনে হচ্ছে না। আমি যেহেতু কিচেনে এদিক ওদিক যাচ্ছি, তো তাই আমার ওকে বেশি ঠান্ডা লাগছে। মানে ও কিন্তু কিছু পরে নাই, ওই জন্য আমাকে বলে ক্যামেরাটা এইদিকে ঘোরাও না, আমি যেহেতু গায়ে কিছু দেই নাই। আমি বলি ঠিক আছে। তো ওই জন্য ক্যামেরাটা ওইদিকে ঘোরায় না। এদিকে আমি চা আর মুড়ি খেয়ে নিচ্ছি, আর এদিকে শ্রেয়াংশীও কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসে। ও কিন্তু মানে মুড়িগুলো দেখলেই হয়। তো যাই হোক, আর এখানে অনেকেই কমেন্ট করছেন যে মানে কোথায় থাকি, নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আর আমার হাজব্যান্ড কী করে, অবশ্যই আমার একটা শর্ট ভিডিও করা হয়ে আছে, তো অবশ্যই শর্ট ভিডিওটা যেয়ে দেখে আসবেন, তো বুঝতে পারবেন আমার হাজব্যান্ড কী করে। আর অবশ্যই আরও কারো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।